নমস্কার বন্ধুরা, রোমাদি কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো বুধবার, এখন ঘড়িতে বাজে সকাল 9টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে বাপের বাড়ি যাব, গিয়ে কয়েকদিন থাকবো। কাঁচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, সব মেলতে এসছে। আজকে সকাল থেকে বেশ ভালো রোদ, গায়ে লাগছে, খুব ভালো লাগছে। নিচে খুব ঠান্ডা, কিন্তু ছাদে থাকলে বেশ ভালো, কিন্তু উপায় নেই। তো চলো, তাতান এখন ঘুমোচ্ছে। তো কালকে উঠেছে তাতান 11:15টায়। তো আজকে কখন ওঠে দেখা যাক, কাজগুলো সব করে নিই। তো আজকে সকালে টিফিন পরোটা, আর কালকের আলুর দম ছিল, তো সেই আলুর দম দিয়ে পরোটাটা খাচ্ছি। এরপর তোমাদের সাথে আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করব। তো টিফিন খাওয়া কমপ্লিট। এবারে যে এটা কি বলো তো, মাশরুমটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আলু আছে, মটরশুঁটি আছে, ধনেপাতা আছে, এখানে পেঁয়াজ আছে, 3টে পেঁয়াজ ছোটো ছোটো, আর এখানে একটা টমেটো আছে, সব কেটে রেখেছি। চলো রান্নাটা করি। তো আগে মশলাটা করে নিই। তো এখানে 1 চামচ সাদা জিরে নিয়েছি। এবার এর মধ্যে নেব 1 চামচ গোটা ধনে, আর এর মধ্যে এবার নেব যে 6-7 কোয়া রসুন নিয়েছি, একটু আদা আর 4-5টা লঙ্কা, এটা পিষে নেব। তো এই যে সাদা জিরে 1 চামচের থেকে একটু কম, আর একটা শুকনো লঙ্কা আর একটা এলাচ ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আলু আর মটরশুঁটিটা আগে দিচ্ছি, পেঁয়াজটা পরে দেবো, কারণ পেঁয়াজ যদি আগে তেলের মধ্যে দিই তাহলে পুড়ে যাবে, আলু যতক্ষণে ভাজা আর কি হবে। তো আলুটা নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজটা দেবো। এই কড়াইতে আগে বেগুন ভেজেছিলাম, এই জন্য কড়াই এরকম দাগ দেখতে পাচ্ছ। তো এখানে এই যে 3টে ছোটো পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে ভেজে নেব। এবার এটাকে 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। 2 মিনিট ঢাকলেই নরম হয়ে যাবে। তো 2 মিনিট হয়ে গেছে। তো আমার কিন্তু আলুটা অনেকটাই প্রায় নরম হয়েই এসেছে, মানে সেদ্ধ হয়েই এসেছে। এই যে ভালো করেই ভেজেছি। এই যে এবার একে একে সব মশলাগুলো দিয়ে দিই। তো এর মধ্যে আগে দেবো এই যে টমেটো পিষিনি, আজকে টুকরো টুকরোই করে দিলাম। এখানে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ নুন দিচ্ছি, নুন তোমাদের স্বাদ মতো দেবে, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচ। তোমরা তোমাদের মতো ঝাল নুনটা তোমাদের মতো দেবে। তো এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার যে মশলাটাকে পিষে রেখেছি সেটা দেবো। তো এই যে মশলাটা দিয়ে দিচ্ছি, পিষে রেখেছিলাম যেটা, এটা সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে মশলার তলাটা ধরে না যায় আর কি। এবার ভালো করে কষাতে হবে। রান্না কী বলো তো, ভালো করে যদি কষিয়ে রান্না করো না, তাহলে না রান্নার স্বাদটাই অন্যরকম হয়। সমস্ত মশলাপাতি দিলে ঠিকঠাক, কিন্তু কষালে না ভালো করে, রান্না কিন্তু টেস্ট ভালো হয় না। তাই একটু সময় ধরে যদি রান্না করা যায়, আর শীতকালে এইসব রান্না বেশ খেতেও কিন্তু ভালো লাগে বলো। মটরশুঁটি, ধনেপাতা এইসব দিয়ে যদি রান্না করা হয়, হেভি লাগে খেতে। তো এটাকে ভালো করে কষিয়ে নেবো। এটাকে 2 মিনিট এবার ঢেকে রাখবো। খুব ভালোভাবে এটাকে কষাতে হবে, মাশরুমের একটা মশলার গন্ধ থাকে, তো এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এটাকে এবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। 2 মিনিট ঢাকলেই হবে। তো 2 মিনিট হয়ে গেছে আমার, প্রায় এটা আলু সেদ্ধ হয়েই এসেছে, দেখতেই পাচ্ছ। আলু ভালো মতো আমি কষিয়ে নিয়েছি, টমেটো সব কিছুই ভালো মতো হয়েছে। এবার এর মধ্যে মাশরুমটা দিয়ে দেবো। মাশরুমটাকে কিন্তু আমি 3-4 বার ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছি, কারণ এর মধ্যে কিন্তু অনেক মশলা এই নোংরা থাকে আর কি। তো ভালো করে ধুয়ে নিয়েছি। চাষের মাশরুম বলে কথা, একটু হলেও কিন্তু নোংরা লেগে থাকে, যতই ফ্রেশ বিক্রি হয় না কেন। তো আমি এটাকে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি, 3-4 বার গরম জলে ধুয়েছি। অনেক বড় বড় ছিল, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। মাশরুম সেদ্ধ হতে বেশি সময় লাগে না, আলুটাই যা সময় লাগে আর কি। তো এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, প্রায় 5 মিনিট। তো 5 মিনিট পর দেখতেই পাচ্ছ, আবার ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছ আমার মাশরুম কিন্তু রান্না হয়েই এসেছে। যেহেতু মশলাপাতি পড়েছে,
তো এর মধ্যে একটু সামান্য জল দিতেই হবে। আলুটা, হ্যাঁ আলুটাও সেদ্ধ হয়ে এসেছে। এবার ধনেপাতা দেবো, অনেকটাই ধনেপাতা কেটেছি আজকে। শীতকালে যত ধনেপাতা মটরশুঁটি দেওয়া যায় রান্নার টেস্টই বদলে যায়। তো এবার এটাকে ভালো করে নাড়িয়ে দেবো আরেকবার। দীপকই মাশরুমটা এনেছে, ওর ইচ্ছা হয়েছে খাবে তাই জন্য এনেছে। তো এইভাবেই করলাম মাশরুমটা আর কি। তো এবার এর মধ্যে একটুখানি গরম মশলা দেবো। তো সানরাইজের গরম মশলা গুঁড়ো বাড়িতে ছিল, সেটাই দিচ্ছি 1 চামচ। এবার এটাকে ভালো করে নাড়িয়ে দিলাম। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে জল দেবো, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ আর কি না থাকে। বেশি না, সামান্য পরিমাণে দেবো, ব্যাস একটুখানি, ওই 1 কাপ মতো দিলাম আর কি। এবার এটাকে 2 মিনিট ঢেকে রেখে দেবো, তাহলেই কিন্তু আমার রান্না কমপ্লিট। চিমনি চলছে তো এই জন্য এরকম আওয়াজ। তো 2 মিনিট থাক। তো 2 মিনিট আমার হয়ে গেছে, আমার কিন্তু মাশরুম রান্না রেডি। এবার ওদিকে ঘর দুয়ার মুছতে যেতে হবে, অনেক বেলা হয়ে গেছে, সব রান্নাই হয়ে গেছে। তো এই যে মাশরুম রান্না কিন্তু কমপ্লিট। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও, আর একটা লাইক দিও কিন্তু। তো এই যে খেতে বসে গেছি। এখানে পটল ভাজা, উচ্ছে ভাজা, ফুলকপি আলুর তরকারি, আর এখানে হচ্ছে মাশরুম। এবার এটা খেয়ে রেডি হব, বাপের বাড়ি যাব। তো আমি বাপের বাড়ি চলে এসেছি, এখন ঘড়িতে 5:30 বাজে। তো মা আজকে পিঠে বানিয়েছে, তো নিয়ে দিদির বাড়ি আর কি নিয়ে যাচ্ছি এখন। তো দীপক বাড়ি চলে যাবে, দীপকের কাছে ও মা আর কি দিয়েছে পিঠে, ঝোল পিঠে আর কি, পুলি পিঠে। তো চলো এখন দিদির বাড়ি যাই, আর পিসির বাড়িও যাবো। চলো। তো দিদির বাড়ি চলে এসেছি। তো এখানে দিদিকে ওই আমাদের বাড়ির গাছের পেঁপে হয়েছে, সেই পেঁপে আর পিঠে দিয়ে গেলাম। এবার যাব ছোট পিসির বাড়ি। তো ওই যে দিদিকে বললাম আমি বসবো না, দেরি হয়ে যাবে, তাতান রয়েছে মার কাছে একা। তাতান আজকে সারা দুপুর ঘুমায়নি, দিদুনের বাড়ি যাবে বলে ঘুমায়নি। দিদি এখন কফি করছে, এই যে দিদি কফি করছে, কফি খেয়ে তারপর যাব। পুতু ভেতরে রয়েছে, পুতু এখনও টেরই পায়নি যে আমি যে এসেছি। তো দেখি কতক্ষণে যাওয়া যায়, বাইরে খুব ঠান্ডা। তো এই হুডিটা টুপিটা পরতে বাধ্য হয়েছি, এতটাই ঠান্ডা বাইরে। তো এই যে বাবা কতগুলো বিস্কুট দিয়েছে দেখো, এতগুলো বিস্কুট কে খাবে? এই যে কফি। কি গো কখন এলে? অনেকক্ষণ এসি, আর কিটা কম মারো। আর যে দেখো হেসে ঘোরাঘুরি খাচ্ছে। তুমি নিয়ে আসলে না? ঠান্ডার মাথাকে কে নিয়ে আসবে? হ্যাঁ আমি ফুল স্পিডে দিয়ে দেবো। এ বাবা ভাইতে নিয়ে আসেনি, মাঝে মাঝে কি বলবি বল একটু। ও কিছু বলবে না। হ্যাঁ এ বাবা টাটা, চলে যাচ্ছি, যাস। খুব গেম খেলতে ব্যস্ত একদম। তো পিসির বাড়ি চলে এসেছি। তো পিসির বাড়ি, তো পিসির ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে। তো এই যে আমি ফার্স্ট কার্ড ডেকে নিলাম, খুব সুন্দর করে ডিজাইন করেছে, দাঁড়াও তোমাদেরকেও দেখাই। বিয়ের কার্ড এসে গেছে, এবার মনে হচ্ছে বাড়িতে বিয়ে বিয়ে। ফুচকা পার্টি হচ্ছে, ফুচকা, কতগুলো ফুচকা এনেছে, এই যে ফুচকা। তো বাড়ি চলে এসেছি, এখন ঘড়িতে তোমার কটা বাজে? ও বাড়ি এসেছি তোমার 8:15 সময়। পিসিদের বাড়ি গল্পের ঝুড়ি নিয়ে সব বসা হয়েছে। তো ওই ভাইয়ের যেহেতু বিয়ে, ফেব্রুয়ারি মাসে বিয়ে, তো খুবই আর কি সব কিছু আলোচনা হচ্ছে কি কি হবে। আর একটা বিয়ে বাড়িতে থাকলে মানে এত আনন্দ লাগে, মানে কোনো আলোচনা হলেও মানে খুবই আনন্দ লাগে। তো ওই নিয়ে কথাবার্তা হচ্ছিল, অনেক কিছু প্ল্যানিং করা আছে আমাদের ভাই বোনদের মধ্যে। তো আপাতত বিয়ের কার্ডটা চলে এসেছে, এখনও অনেক কিছু কেনা বাকি। তো ওই নিয়ে বেশ ভালোই মজাদার হচ্ছে। তো তাতানকে নিয়ে বড় সমস্যা একটাই, ও বিয়েতে কি করবে সেটাই হলো বড় সমস্যা। ও কি চুপচাপ থাকবে না? ওখানে তো সব দিদি ভাই বোনদের সবারই বাচ্চা হয়ে গেছে, সবারই বাচ্চা, সবই ওরই বয়সী। এবার সবার সাথে কি করবে সেটাই হলো দেখার। তো ভাইয়ের বিয়ে তো আর বেশি দিন নেইও, তো আমরাও জামা কাপড় কিনবো, সব কিছু কেনাকাটাও হবে। দেখি কতদূর কী করতে পারি। তবে যা শীত পড়েছে এটাই হলো, মানে শীতের খুব চাপ হয়ে যাচ্ছে।
তো এই প্রথম আমার ভাইয়ের বিয়ে আর কি। আমাদের তো অনেকগুলো ভাই বোন, তার মধ্যে এই প্রথম ভাইয়ের বিয়ে হচ্ছে। তো একে দিয়ে আর কি স্টার্ট হচ্ছে। এতদিন ছিল সব দাদাদের বিয়ে কমপ্লিট হলো, দিদিদের বিয়ে কমপ্লিট হয়েছে, এবার ভাইদের বিয়ে আর কি এবার শুরু হচ্ছে। তো এই প্রথম ভাইয়ের বিয়ে হবে আর কি। তো এখন একটু চাটা খাবো। প্রচণ্ড মাথাটা ধরে গেছে, তো মাকে বলেছি মা আজকে দুধ চা খাবো না, লিকার চা খাবো। আর এই যে টাটা মায়ের কাছে ছিল, কোনো বদমাশি করেনি তো, এই শান্তভাবে ছিল, তাই তো। মায়ের কাছে থাকলে না সব সময় বদমাশি করলে কি বলো তো, অতটাও করে না। দিদুনের সাথে, দিদুন তো খুব কথা বলে, দিদুনের সাথে ও ঠিক পটে যায়। কি করছিলে দিদুনের সাথে? কি কথা হচ্ছিল? হ্যাঁ বলো বলো, কি কথা বলছিলে দিদুনের সাথে? হ্যাঁ কি কি করছিলে দিদুনের সাথে? খেলা করছিলে? কি কি খেলা করছিলে? হুম, তো খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 11:35। তো আমিও ফ্রেশ হয়ে গেছি, তাতানকে এখন ঘুম পাড়াবো। চলো আজকের ব্লগটা একটুখানি থাক, আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা আমার চ্যানেলটিকে এখন অবধি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো। বাই বাই, গুড নাইট।